তুমি ঈমান বানাও, তুমি আমল বানাও, ঈমান বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের অন্যতম একটা অংশ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর উপরে ঈমান, রাসূলের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। এই ছয়টা বলা তো সহজ, করা যা হোক, লেকিন এরপরে আরেকটা আছে ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তাকদীরের ভালো মন্দের প্রতি। তাহলে তাকদীরের ভালোটা আল্লাহ দেন, তাকদীরের খারাপটা সেটাও তো আল্লাহর পক্ষ থেকে হয়। তাকদীরে কিছু হয়ে গেলে কেন মা বোনরা এত কান্দাকান্দি করে? বুঝাতে পারিনি। আচ্ছা, ছেলেটা মারা গেলে কেন মা বোন বলে আল্লাহ শুধু আমারে দেখছে আর কারো দেখে না? এখানে তোমার তাকদীর গেল কোথায়? এখানে তোমার ঈমানটা গেল কোথায়? বুঝাতে পারলাম না। হ্যাঁ, মা বাপ মরে গেছে, আমার বাপেরে নিল কে রে, হেতে বুঝি আমারে দেখলো রে। কথা বলেন না, এখন বোঝা যায় না ঈমান আছে না নাই? আবার বলেন, কি বলছি বলেন। ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, বলেন বলেন, ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তাকদীরের ভালো মন্দের উপরে, আমার তাকদীরে ইয়াফতাহিল্লাহু বিরহমাতিন, আল্লাহ যদি তোমার জন্য রহমতের কোনো দুয়ার খুলে দেন, ফালা মুমসিকা লাহা, এই রহমতের দুয়ার বন্ধ করনেওয়ালা কেউ নাই। আর যদি কোনো রহমতের দুয়ার বন্ধ করে দেয়, এটা খুলনেওয়ালা কেউ নাই। এটা কি? এটা খুলনেওয়ালা কেউ নাই। আমার কাছে যত ভালাই আছে আসে সেগুলো সবই আল্লাহর পক্ষ থেকে, আর যত খারাপই আছে সেগুলো সবই আমার গুনার কারণে। আমার গুনাহটা আমি বুঝলাম না, শুধু বুঝলাম আল্লাহ দিল কা। জোরে বলেন না, বাস্তব না বাস্তব? হ্যাঁ, ছেলে অশান্তি করে, এটা তোমার গুনাহের কারণ। মেয়েটা অশান্তিতে আছে, তোমার গুনাহের কারণ। মেয়েটার বিয়ে হয় না, তোমার গুনাহের কারণ। ছেলেটার বাচ্চা হয় না, এটা তোমার গুনাহের কারণ। কি সব কি? এখন কিছু থেকে কিছু কারণ, ওই কিছু থেকে কিছু হয়ে গেলে আমারই দেখলো আল্লাহ, তো তুমি এতদিন আল্লাহরে দেখলে না যে? কথা কো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তালুমুনি, আমাকে ভৎসনা করো না। যদি তোমার কিছু হয়ে যায় আমাকে ভৎসনা করো না। অলুমু আনফুসাকুম, নিজেকে নিজে ভৎসনা করো। তোমার জ্বর উঠছে, নিজেকে নিজে ভৎসনা করো। তোমার ক্যান্সার মুআযাল্লাহ, নিজেকে নিজে ভৎসনা করো। হায় আমার গুনার কারণে পেটে ব্যথা, হায় আমার গুনার কারণে মাথা ব্যথা, হায় আমার গুনার কারণে ছেলেটা হাত ভেঙে গেছে, হায় আমার গুনার কারণে। বলেন না, হায় আমার গুনার কারণে, বলেন না। হ্যাঁ, এরকম বলা উচিত। জ্বর উঠছে বাচ্চার, আল্লাহ আমার যে এই গুনার কারণে আমার বাচ্চাটা জ্বর উঠছে, আল্লাহ আমাকে এই গুনাহটা মাফ করে দাও। বাচ্চার কি দোষ? হযরত হাসান বসরি বলতেন, আমার যদি জানোয়ার অসুস্থ হয় আমি ইস্তেগফার বাড়িয়ে দেই। আমার জানোয়ার অসুস্থ হলে আমি কি? ইস্তেগফারের প্রথম কালেমা কি? ইস্তেগফারের প্রথম কালেমা এবং ইস্তেগফারের সবচেয়ে বড় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তেগফারের 2 নাম্বার সবচেয়ে বড় কাজ, ইস্তেগফারের 2 নাম্বার কাজ হলো জামাতের সাথে নামাজ, আর মেয়েদের সময় মতো নামাজ। সুবহানাল্লাহ। মা বোনরা ভুল বুঝার কোনো সুযোগ নাই। আপনাদেরকে মসজিদের জামাতে সুন্নতে মুআক্কাদা কেন করে নাই? আপনাদেরকে ঘরে নামাজ পড়তে বললো কেন? শুধুই আপনাদেরকে মালিক বেশি ভালোবেসে আপনাদের ডিউটি কমিয়ে দিয়ে নেকি বেশি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ডিউটি কম নেকি বেশি, বলেন ডিউটি কম। আবার বলেন ডিউটি কম নে পুরস্কার বেশি কেন? আপনারা যে শারীরিকভাবে দুর্বল, এই জন্য। মা বোনরা নামাজ পড়বে 21 থেকে 27 দিন, রোজা রাখবে 21 থেকে 27 দিন, পুরস্কার পাবে 30 দিন।
কি আজীব না? মা বোনরা জান্নাতে যাবে পুরুষের 500 বছর আগে, তো নামাজ পড়লেন 21 থেকে 27 দিন, আর জান্নাতে যাবেন 500 বছর আগে। কেন? বাবার যদি 3টা ছেলে থাকে, একটা হলো দুর্বল, একটু ল্যাংড়া, বেশি পড়তে পারে নাই, আর 2টা বড় সবল, তো বাবা কি বলে? ওই 2টারে বুঝায়, তোরা তো মাশাল্লাহ সবল, তোরা তো করিকুলাই খাবি, এটা দুর্বল, এটা বেশি পারবে না, এটার বাবা 10 শতক জায়গা বেশি দি। তো ছেলেটা কি বলে? জি আব্বা দেন দেন দেন, সুবহানাল্লাহ কয় না, তো তারে 10 শতক বেশি দিয়েছে কিনলে, একটু দুর্বল যে। তো মেয়েদের নামাজ কয়দিন? 21 থেকে 27 দিন। রোজা কয়দিন? স্বাভাবিক অবস্থাতে মেয়েদের কাছে টাকা থাকে না, তো সাদাকা নাই। স্বাভাবিক অবস্থায় মেয়েদের কাছে টাকা থাকে না, তো এদের হজ নাই। স্বাভাবিকভাবে মেয়েদের উপরে জেহাদ নাই, এদের তো জেহাদও নাই, এদের তো যাকাতও নাই, এদের তো হজও নাই, লেকিন জান্নাতে যাবে আমাদের 500 বছর আগে। আচ্ছা কি কথা এটা? কি ডিউটির বেলায় কম কেন, আর পুরস্কারের বেলায় বাড়তি কেন? দুর্বল যে। এই জন্য কেউ যদি বলে কোনো ইন্টারনেটের পিসাব, যদি বলে ইন্টারনেট পিসাব, বলেন ইন্টারনেট পিসাব, ইউটিউব পিসাব, ফেসবুক পিসাব, ইন্টারনেটের কোনো ফেসবুক সাপ যদি বলে, ফেসবুকের কোনো ইন্টারনেটের পিসাব যদি বলে, নারীদের নামাজ আর পুরুষের নামাজ বরাবর, তাহলে মুখ বরাবর জিজ্ঞেস করবেন পুরুষ নামাজ পড়বে কতদিন, নারী নামাজ পড়বে কতদিন? উত্তর বলবে পুরুষ নামাজ পড়বে 30 দিন, নারী নামাজ পড়বে 20 থেকে 21 দিন। প্রশ্ন করবেন নারী পুরুষ নামাজ কম পড়বে কেন? বলবে নারীর শারীরিক কারণে। আপনি বলবেন নারীর শারীরিক কারণে যদি নারীর নামাজ আর পুরুষের নামাজের মধ্যে দিনের মধ্যে ব্যবধান হয়, তাহলে কাইফিয়তের মধ্যেও হবে ব্যবধান, পদ্ধতির মধ্যেও হবে ব্যবধান। আজকেও তো দুপুরে বলছিলাম না, কথা বলছি, বাসের হকার, আমরা টেম্পু দিয়ে যাইতাম ঢাকা, সব বাজার যাইতাম টেম্পু দিয়ে, গুলিস্তান থেকে টেম্পু, বেড়ি নামানোর সময় 2 থাপ্পড় দিত উস্তাদ, আর বেটা নামার সময় কয় থাপ্পড়, আর বেটি নামার সময় কয় থাপ্পড়। কিনলে উস্তাদ ব্রেক কষাই দেন, লেডিস আছে, কি আছে বলেন, লেডিস আছে। ওই এক বেটা বলে রিক্সা নিছে, বাড়ি থেকে লেডিস আনবো, তো আনার ঘর তো যায় না, তো রিক্সাওয়ালার মালিক বেটা কইতেছে বাড়ির যাইতে হইব, লেডিস আনবে, তুই বাড়ির যাইতে হইব। আচ্ছা তো লেডিস ছিল না, তো কয় কিনতাম কর না, ঘর তো যাইতে পারতেছি না, তো কর লেডিস আইব, তুই কেমনি কিনবি রিক্সা লইয়া? আমি মাথাত করে আনলাম, আপনি টেনশন করিয়েন না। আমি কি বারহাল কি বলছি বলেন? তাহলে নারীর নামাজ আর পুরুষের নামাজ ভিন্ন না এক? বুঝে বলতেছেন না আবুজা বলতেছেন? কি নারী আজীব কথা না? নারীর শরীরের অবয়ব আর পুরুষের অবয়ব এক? আচ্ছা নারীর জুতা আর পুরুষের জুতা এক? কোন না? এই জুতার দোকানদার কে? নারীর জুতার দ্বারা নারীর জুতা আর পুরুষের জুতা এক না আলাদা? হ্যাঁ, পায়জামা এক না আলাদা? কোর্তা এক না আলাদা? রুমাল, তাগো রুমাল আমগো রুমাল এক না আলাদা? তো তাগো নামাজ আর আমগো নামাজ এক হবে কেন? সুবহানাল্লাহ বলে না, নামাজ এক হবে না আলাদা হবে? না এই কথা তো কন না। জুতা আলাদা না এক? জীবনে কোনোদিন বিবির লেগে আপনি জুতা কিনছেন নি? সাইজটা একই জুতা কিনতেন, সাইজটা ছোট কিনতেন আর কি একটু। আর মজার বিষয় হলো আমরা মনে করছি নারীরা বেশি সুন্দর, পুরুষ অসুন্দর। পৃথিবীতে সমস্ত প্রাণীগুলোর মধ্যে নরগুলো বেশি সুন্দর, নারীগুলো অসুন্দর। আমি হারামের কবুতরের মাঠে গেলে আমি কই দোস্ত কোনটা বেটি কোনটা বেটা, আমি তোমার কই দেখো এ চিকনে দুর্বল অসুন্দর, ইকে বেটি আর ইকে বেটা। আচ্ছা মোরগ বেশি সুন্দর না মুরগি বেশি সুন্দর? ছাগি বেশি সুন্দর না ছাগল বেশি সুন্দর? গাভী বেশি সুন্দর না পাঁঠাটা বেশি সুন্দর? বিড়াল বেটিটা বেশি সুন্দর না বিড়াল বেটাটা বেশি সুন্দর? আশ্চর্য কথা। আচ্ছা সারা দুনিয়াতে আপনি মনে করেন, আচ্ছা বাংলাদেশে সব বড় বড় রান্না বেটিরা করে না বেটারা করে?
এমনি আমরা রান্না অনেক পারদর্শী, মানুষ 10 জন হলে আমি পাইতাম না বাবরসি আনো। বলেন না বাস্তব না বাস্তব? তাহলে এদেরকে কি দুর্বল করে বানাইছে না সবল করে বানাইছে? তো দুর্বলের ডিউটি দুর্বলতা, কমটা দুর্বলটা দিব না সবলটা দিব? পুরস্কার দিব বেশি, ডিউটি দিব অল্প। সুবহানাল্লাহ বলে না? এই জন্য নারীদেরকে বের করে রাস্তা কি কাবি খা দিয়া নারীদেরকে বের করে রাস্তায় কাম করানো, কাজের বিনিময়ে খাদ্য। কেন বেকুব? কাজ ছাড়া খাদ্য দিতে পারেন না? কথা কন না। এই কিসের কাজের বিনিময়ে খাদ্য? কাজ ছাড়াই না খাদ্য দিবেন, তাই জন্য এহসান। কাবিখা ছিলেন নি? কাবিখা মানে কি? কাজের বিনিময়ে কি? আমাদের মা বোন কাজ করে খাইতো ব্যাপার কি? রাস্তায় কাজ করে খাবে কেন? ও ঘরে বসে থাকবে, হুকুমত তুমি খাওয়া পাও না। বুঝেন নাই? আর ওটা বাইর করে আনছে কাজের বিনিময়ে খাদ্য, তারাও খুশি হয়ে গেছে। তারা বেকুব।